অন্যের উপর অভিমান করে নিজেকে কষ্ট দেওয়া মানুষগুলি সত্যি বোকা। সব কিছু ফেলে কি আর জীবনের তৃপ্তি মেটে? কিছু জিনিস না পাওয়াই ভালো। একদিন সব ঠিক হয়ে যাবে এই ভেবে কেটে যাচ্ছে হাজারো মানুষের কষ্টের জীবন। সব থেকে বড় কষ্ট কি জানেন? যখন মা নিজের চোখের সামনে কাঁদে। দুঃখ আমার চিরসাথী, কান্না আমার গান, ব্যথা আমার মুখের হাসি, কষ্ট আমার প্রাণ। মন যদি নৌকা হয় মাঝি হবে কে? সবাই যদি পর ভাবে আপন হবে কে? কি হবে জীবনে এত পারফেক্ট মানুষ খুঁজে যদি সেখানে ভালোবাসায় না থাকে? জানি ফিরবে না এই মনের নিড়ে, তবু অপেক্ষায় থাকবো সারা জীবন ধরে। নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায়, কিন্তু বিচার করতে গেলে ভিতরে প্রকাশ করতে হয়। কাউকে ছেড়ে থাকা খুব কষ্টের, কিন্তু তার চেয়েও বেশি কষ্টের হলো আসবে না যেন তার জন্য অপেক্ষা করা। যদি মনের আকাশে মেঘ জমে তবে জল হয়ে ঝরে পড়ে, যদি ব্যথার আকাশ নীল হয় তবে কষ্ট সব পাথর হয়। দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। ভালো খাদ্য বস্তু পেট ভরে, কিন্তু ভালো বই মানুষের আত্মাকে পরিতৃপ্ত করে। বুদ্ধিমানরা জরুরি কাজে তাদের সময় ব্যয় করে। হাতের 5 আঙ্গুল কখনো সমান হয় না। তুমি যদি মনে করো তুমি পারবে বা পারবে না, 2 ক্ষেত্রেই তোমার বিশ্বাস সঠিক। সব কিছু জানা তোমার জন্য আবশ্যক নয়, কিন্তু যা কিছু বলছো তার সবটুকু সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক। তোমাদের মধ্যে সেই উত্তম যে কোরআন শিখে এবং শিক্ষা দেয়। জীবনে কষ্ট পাওয়া খুব দরকার। কষ্ট পেলেই মানুষ নিজেকে বদলে ফেলতে পারে। একজন ঘুমন্ত ব্যক্তি কখনো আরেকজন ঘুমন্ত ব্যক্তিকে জাগ্রত করতে পারে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আপনাদের দোয়ায় নতুন একটা ভিডিও নিয়ে আমি উপস্থিত হলাম আপনাদের মাঝে। প্লিজ সবাই কেমন আছেন জানাবেন আমার কমেন্ট বক্সে। আর আমার কথাগুলো এবং আমার এই সুন্দর ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমি আরও অনেক উৎসাহ পাই আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। দেখা হবে, কথা হবে পরে নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।